হ্যালো। হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে। ডিসপ্লেতে একটা কোশ্চেন শো করছি, একটু রিডিং হ্যাঁ, করেন। করতে দেওয়া। The trial balance of Nirman Advisory Center, uh, Advisory হুম Corporation, December 31, 2013 are as follows. Nirman Advisory Corporation trial balance dispatcher. ক্যাশ আছে এখানে 1,27,860 টাকা। আর আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,48,400 টাকা। প্রিপেড রেন্ট 14,000। অফিস সাপ্লাইস 9,910 টাকা। স্যালারিজ এক্সপেন্স 3,30,000। আর হচ্ছে এখানে ইউটিলিটি এক্সপেন্স 17,500। অফিস ইকুইপমেন্ট 67,000। একুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট কত? 16,000। অ্যাকাউন্ট পেয়েবল 18,200। নোট পেয়েবল 1,00,000। আর্ন ফিস ফি আছে 28,600। আর হচ্ছে কমন স্টক কমন স্টক আছে 1,00,000। আর হচ্ছে রিটেইন আর্নিং আছে 1,93,870 টাকা। হুম। আচ্ছা। ডিভিডেন্ড আচ্ছা এখন বলেন, ডিভিডেন্ড আচ্ছা এখন বলেন, কোন আইটেমটা কোন দিকে যাব? একটা একটা বলতে থাকেন প্রথম থেকে। ক্যাশ কই যাব? ক্যাশ কই যাব? ওকে। ও মানে আমরা যখন ওনার সিকিউরিটি বার করবো না, হুম। ক্যাশ তো যাবে আমার কি দিকে। কিসের দিকে? আমরা প্রথমে কি বার করবো? ক্যাশ কোন দিকে যাব? কেন? ক্যাশ তো আমাদের ইয়াতে যাবে, অ্যাসেটে যাবে। অ্যাসেটস। আচ্ছা। আচ্ছা আমি বলি, হ্যাঁ। তো আচ্ছা। আর্থিক অবস্থা বিবরণী করার আগে আমাদের ক্লিয়ার হইতে হবে কোন আইটেমটা কি। যেমন আপনার আমি প্রথমে শিখাইছিলাম এগুলা আয়, এগুলা ব্যয়, এগুলা দায়, এগুলা সম্পত্তি। ঠিক আছে? তো এইখানে হুম। আমার ক্যাশটা কি? ক্যাশটা হলো অ্যাসেট। এটা অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেটের আন্ডারে যাব। দেখেন কালকে যে চারটা আমি লিখে দিছিলাম, এটা কই যাব? হ্যাঁ। কারেন্ট অ্যাসেটের আন্ডারে। ঠিক আছে, তারপর দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল কই যাব? অ্যাসেট পাশে। কার আন্ডারে? কারেন্ট অ্যাসেটের আন্ডারে। প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট চলে যাব অ্যাসেট পাশে। কার আন্ডারে? কারেন্ট অ্যাসেটের আন্ডারে। তারপর দেখেন অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ কই যাব? অ্যাসেট পাশে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে। স্যালারি কই যাব? ইনকাম স্টেটমেন্টে থেকে বাদ যাব। ইউটিলিটি এক্সপেন্স কই যাব? ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ যাব। হুম। আমি বুঝতে পারতেছি। হুম। আচ্ছা, তারপরে অফিস ইকুইপমেন্ট কই যাব? অ্যাসেট পাশে যাব। কার আন্ডারে যাব? ফিক্স অ্যাসেটের আন্ডারে। তারপর দেখেন একুমুলেট ডিপ্রিসিয়েশন, একুমুলেট ডিপ্রিসিয়েশন কই যাব? এটা চলে যাব আপনার ইয়ার আন্ডারে। কি বলে, হ্যাঁ এটা চলে যাব আমার অ্যাসেট থেকে বাদ যাব, ফিক্স অ্যাসেট থেকে। অ্যাকাউন্টস পেয়েবল কই যাব? লায়াবিলিটি পাশে চলে যাব। লায়াবিলিটি পাশে কোথায় আচ্ছা যাব? হুম। ভাই, হুম। এখন আমাদের যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, হুম। হুম, এটাতে আমরা ইনকাম স্টেটমেন্ট বানাবো, এই তো? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। আপনি ঘর কেটে ফেলান ইনকাম স্টেটমেন্টে।
ঘর কাটেন। হুম। প্রথমে কোম্পানিটা দিয়ে দিছি, আমরা কোম্পানিটা পরে করুন, প্রথমে একটা সিম্পল করুন। ওকে। আল্লাহ। হুম। ঘর কেটে ফেলাই, ইনকাম স্টেটমেন্টে একটা ঘর কেটে ফেলাই। কাটছে না। আচ্ছা। 2 পাতায় পাচ্ছেন? করবো না 1 পাতায় চলবে? এটা এক পাতায় হয়ে যাব, এটা বড় অঙ্ক না, ঠিক আছে, ওটা জাস্ট ফরম্যাট দেখাইছি জন্য, এই জন্য আর কি ওইটা। বিবরণ টাকা টাকা লিখে ফেলে আমরা। প্রতিষ্ঠানের নাম হলো মধু ভিউ মডেল। মধু ভিউ মোটেল আর কি, একটা হোটেলের বিজনেস। হুম। ইনকাম স্টেটমেন্ট। তারিখটা উল্লেখ আছে মে 31, 2010। আমি তো 3 ঘর কাটলাম, আপনি 2 ঘর কাটলেন। হুম। কাটেন, আমি সমস্যা নেই। 3টা ঘর কাটছি, টাকা টাকা 3টা ঘর কাটছি। কোনো সমস্যা নেই, কাটেন। 3 ঘর 2 ঘর, অনেকে অনেকে আবার 4 ঘরও কাটে, আমি 2 ঘর দা করি আর কি, 3 ঘরে ঝামেলা যাইতে চাই না, ঠিক আছে। আচ্ছা, 3 ঘর কাটলে হ্যাঁ। সমস্যা নেই, 3 ঘর আপনি কাজে লাগাবো, সমস্যা নেই। ওকে। প্রথমে আমার কি বের করতে হবে, রেভিনিউজ বের করতে হবে, ঠিক আছে। র মিলের দিকে হুম। তাকাই আমরা। র মিলের এই যে ক্যাপিটালের পরে দেখেন রেন্ট রেভিনিউ দেওয়া আছে। রেন্ট রেভিনিউ দেওয়া আছে, আমার রেন্ট রেভিনিউ কত দেওয়া আছে, 10,030 টাকা। পাইছেন? ওই একটা বার করে দিতে পারতো আমার। আচ্ছা। হুম। যে আপনি যেটা করবেন, ঠিক আছে, আহ, কি বলে দশ এটারে। হাজার তিনশো টাকা হ্যাঁ, 10,300 টাকা। পাইছেন? আমি তো ওই হোয়াটসঅ্যাপ ঢুকতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি আমি দেখাইতেছি, যেমন সময় রাখেন।
আমি শো করতেছি। হুম, Price. What's the definition? আচ্ছা দেখেন, তো এখানে দেখেন প্রথম আমার কি করতে হবে, নিট রেভিনিউ বের করতে হবে। দেখেন রেন্ট রেভিনিউ দেওয়া আছে 10,300 টাকা, ক্লিয়ার? রেন্ট রেভিনিউ দেওয়া আছে 10,300 টাকা, এবং সমন্বয়, সমন্বয় আমার ইয়াতে বলা হয়েছে 5-এ 2/3 দ্য আনআর্নড রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অর্থাৎ 33,000 টাকার 3/1 আনআর্নড রেভিনিউ কি হয়েছে, আর্ন হয়েছে। ও আনআর্নড রেভিনিউ আর্ন হলে ওইটা রেন্ট রেভিনিউ বা রেভিনিউর লগে যোগ হইব, ঠিক আছে? তো এইখানে আমার যে আনআর্নড রেভিনিউ দেওয়া আছে 33,000, এইটার 3/1 1100 টাকা কি হইব, রেন্টের লগে আমার যোগ হইব, ক্লিয়ার? Pache. Two-third, হ্যাঁ। হুম, Unearned revenue has been রেভিনিউর earned. লগে কি হইব, আমার যোগ হইব, ঠিক আছে? তো আমি রেভিনিউর লগে আচ্ছা, যোগ করি। আপনার মোবাইল যেভাবে আছে ওইভাবে রাখেন, আমি এক একটা এন্ট্রি দেখায় দেখায় এন্ট্রি দিতেছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটার লগে আমরা অ্যাড দেবো, অ্যাড আমরা খুব স্লো আগামো, প্রত্যেকটা এন্ট্রি বুঝছেন, ঠিক আছে? না বুঝলে আমার থামাইবেন। আচ্ছা। হুম, যোগ করলে হয় 11,400। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, okay. ওকে, হ্যাঁ, যেহেতু এটা আমরা কি করতেছি, সার্ভিস কনসার্ন ইনকাম স্টেটমেন্ট হুম, করতেছি, তার মানে কি নিট রেভিনিউ বের হয়ে যাওয়ার পর এটার সাথে আমরা লেস দেবো এক্সপেন্সেস, হুম, লেস এক্সপেন্সেস, ওকে? আচ্ছা, হুম, লেস এক্সপেন্সেস একটা একটা দিব। আচ্ছা, আমরা একটু কথা বলে লই আগে। এখানে সমন্বয়, র মিলের সমন্বয় আবার দুই ধরনের আছে। সমন্বয় কয় ধরনের আছে? দুই ধরনের। দুটো। একটা হলো র মিলের সমন্বয়, একটা হলো অঙ্কের নিচে যে সমন্বয় দেওয়া আছে, আমি বুঝতে পারছি। হুম, একটা কি র মিলের, একটা কি অঙ্কের নিচে, ক্লিয়ার? আচ্ছা। সমন্বয় কি আমার দুই হ্যাঁ, হ্যাঁ, ধরনের, ওকে? তো সমন্বয়গুলা দুইটা, দুই জায়গায় যাব। সমন্বয়গুলো কই যাব ভাই? দুই জায়গায় যাব, ঠিক আছে? দুটো। সর্বনিম্ন দুই জায়গায়, সর্বোচ্চ 4 বারে যেতে পারে, সর্বনিম্ন 2 বার। হুম, হ্যাঁ, সর্বনিম্ন 2 বার, সর্বোচ্চ, সরি, 4 বারে যেতে পারে, আবার 6 বারে যেতে পারে, এরকম আছে, ঠিক আছে? হুম, তবে কমনলি সমন্বয় 2 বার যাব। 2 বার যাবে বলতে আমি কি বুঝাইতেছি এখানে, ইনকাম স্টেটমেন্টে যাইব, অথবা অনার সিকিউরিটিতে যাইব, অথবা ব্যালেন্স শিটে যাইব। ইনকাম স্টেটমেন্ট হয়ে যাইব, বা ওনার সিকিউরিটি যাইব, বা ওনার সিকিউরিটি যাইব, ব্যালেন্স শিটে যাইব, বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, সর্বনিম্ন কয়বার যাইব? 2 বার, দুইবার। ওকে? ওকে, দেখি। তো এখানে একটু খেয়াল করি, আমি একটু অঙ্ক একটু বুঝাইলেই, আমি না বুঝে শুরু করে দিছি। সাপ্লাইস, ক্যাশ অ্যাসেট, সাপ্লাইস অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট, ল্যান্ড অ্যাসেট, লোজ অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি, আনআর্নড রেন্ট রেভিনিউ লায়াবিলিটি, মর্গেজ পেয়েবল লায়াবিলিটি, ক্যাপিটাল, ওনার সিকিউরিটি, রেন্ট রেভিনিউ, এটা ইনকাম হুম, স্টেটমেন্ট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটাও ইনকাম স্টেটমেন্ট। স্যালারি এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট। ইউটিলিটিজ এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ কোনটা কোন দিকে যাবো, ক্লিয়ার? হুম, ওকে, others data, prepaid insurance in 1 year policy starting May 1, 2010, অর্থাৎ মেয়ের 1 তারিখ থেকে কি হয়েছে, ইন্স্যুরেন্স পলিসি আমি
দিছি, ঠিক আছে 2000 সাল, কত সাল, 10 2010 সাল, অর্থাৎ 10 এক মাসের ইন্স্যুরেন্স আমার মেয়াদ কি হয়েছে, শেষ হয়েছে। এখানে দেখেন 1 তারিখে দিছে, অঙ্কটা আমরা করতেছি কয় তারিখের, 31 তারিখে। 31 মে তার মানে কি আমার 1 মাসের 1 মাস। ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে গা, আর বাকিটা কি প্রিপেড হুম, হয়েছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইটা আমরা কি করব, আমরা ইনকাম স্টেটমেন্টে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো 1 মাসের টাকাটা, এক্সপেন্সটা দেখাবো। আর 11 মাসের টাকাটা দেবো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে দেখাবো কারেন্ট অ্যাসেটের আন্ডারে, ঠিক আছে। অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, হুম, তারপরে দেখেন এখানে বলতেছে কাউন্ট অফ সাপ্লাই শো 750 অফ আনইউজড সাপ্লাইজ অন 31st, ঠিক আছে। তো রেওয়া মিলে আমরা দেখি সাপ্লাইজ কত আছে, ঠিক আছে। রেওয়া মিলে দেখি আমরা সাপ্লাইজ কত আছে। সাপ্লাই আছে 2200 সাপ্লাইজ টাকা। 2200 টাকা, 2200 টাকার মধ্যে রয়ে গেছে কত, 750 টাকা, ঠিক আছে। তার মানে 750। বাকিটা খরচ হয়ে গেছে গা, ঠিক আছে। দুই হ্যাঁ, হাজার দুইশো একটু ক্যালকুলেটর হাতে নেই, একটু বিয়োগ দেই। হুম, হাতে নিয়েছি ক্যালকুলেটর। এই সত্যি। হুম, এখানে দেখা যেতেছে আমার, হুম, এখানে দেখা যেতেছে আমার কি হয়েছে, 1450 টাকা খরচ হয়েছে। দেখেন ক্যালকুলেটর স্কোর দেখেন, 1450 টাকা কি হয়েছে আমার খরচ হয়েছে। আমরা প্রথমে বার করবো এটা এক্সপেন্স। এক্সপেন্স দেখেন, ক্যালকুলেটর বিয়োগ দিয়ে দেখেন 1450 টাকা আমার এক্সপেন্স হয়েছে। ওই যে 22,000 টাকা, হ্যাঁ হ্যাঁ 2200 টাকা থেকে হ্যাঁ 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 2200 বিয়োগ 750, হুম 1450। হ্যাঁ আমরা এটা দিব সাপ্লাইস এক্সপেন্স, হুম এক্সপেন্স সাপ্লাইস। হ্যাঁ, সারপ্রাইজ এক্সপেন্স কত যাবো, 1450 যাবো। ওকে, তো এই এই পর্যন্ত ক্লিয়ার, সমন্বয় কত জানি, হ্যাঁ 2 ক্লিয়ার। হ্যাঁ, বুঝলেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে annual depreciation of টাকা 3000 অন দ্য লজের ডিপ্রিসিয়েশন কত, 3000 টাকা, এটা ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্সে দেখাবো। এন্ড টাকা 2700 অন ফার্নিচার, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে দেখাবো, ঠিক আছে। এবং আর্থিক অবস্থা বিবরণী যার যার সম্পত্তি থেকে অবশ্যই বাদ দেবো, ফিক্স অ্যাসেট থেকে। এই কালকে যে ফরম্যাটটা দেখাইছিলাম, খেয়াল আছে। হ্যাঁ, না, এটা অনেক বড়, তো দেখতে হইব আর কি, মনে থাকে না। না না, এই জন্য তো আমি লিখে দিছি কালকে। ওই চার্ট যারাই লেখাইতে চাই, ঠিক আছে, লাস্টে বিরক্ত হয়ে স্যার বইতে আছে না দেখালে মনে হয়", ঠিক আছে। যখন শেষের দিকে জায়গা, ঠিক আছে, প্রত্যেক স্টুডেন্ট আমার কয়, স্যার স্যার বইতে তো লেখান কে। আমি কই, ভাই বইয়ের একটা বাইরে আমি কোনো কথা কম না, সব বই থেকে কইতাছি, তো কেন পড়তে আইছেন। ওই চার্ট লেখাইতে লইলে স্টুডেন্ট বিরক্ত হয়ে গা। যদি আপনার একদিনে লেখাই দিছি, ওটা আমি 2-3 দিনে লেখাই, আস্তে আস্তে স্লো স্লো, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা গেল সমন্বয় 3 গেল, ক্লিয়ার। হুম, ওকে, সমন্বয় 4 দেখেন, মর্গেজ ইন্টারেস্ট ইজ 12%, দ্য মর্গেজ ওয়াজ 12%। টেকেন মি 31 তার মানে কি 1 মাসে মর্গেজের ইন্টারেস্ট আমরা কাউন্ট করুন। র মিলে দেখেন মর্গেজ কত দেওয়া আছে, মর্গেজ দেওয়া আছে আমাদের। 35,000। মর্গেজ পেয়েবল হচ্ছে কত, 35,000 টাকা না? 35,000। 35,000 টাকা। ওকে, ক্যালকুলেটর ইউজ 35,000 করি, টাকা। 35,000 আচ্ছা, গুণ এটা 12%। 12% বার করতে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাগ 12 গুণ 1, গুণ 1। 12%। হুম আমাদের 1 মাসে বার করবো না? হুম, ভাগ 12, গুণ 1, 1 মাসে আছে 350 টাকা। 350 টাকা, তার মানে 350 টাকা আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো, ক্লিয়ার। তাহলে আমরা লিখবো এখানে মর্গেজ এক্সপেন্স। হ্যাঁ, মর্গেজ এক্সপেন্স,
আপনি বুঝেন, লিখেন না এখন, ঠিক আছে? আচ্ছা। আগে জিনিসটা বুঝেন, একটা বা দুইটা অঙ্ক বুঝে এরপর নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো এক্সপেন্সটা আমরা কি করবো, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে দেখাবো, ক্লিয়ার? হ্যাঁ। এবং আর্থিক অবস্থা বিবরণী অর্থাৎ ব্যালেন্স শিটে এটা আমরা কি করবো, লাইবিলিটি পাশে কারেন্ট লাইবিলিটির আন্ডারে দেখাবো ইন্টারেস্ট পেয়েবল, ক্লিয়ার? দুই জায়গায়। আচ্ছা। ওকে। মনে থাকবো না, জাস্ট মনে রাখেন কোন কোন জায়গার কথা বলতেছি, অঙ্কের মধ্যে এটা প্রুফ দেখবেন, ঠিক আছে? ওকে। তারপর দেখেন 1/3 আনআর্নড রেভিনিউ আর্নড, রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আর্নড, এটি একটু আগে দেখাইলাম, রেন্টের লেগে চোখ। আরেকটা ব্যালেন্স শিটে লাইবিলিটি পাশে কারেন্ট লাইবিলিটির আন্ডারে যতটুকু অংশ আনআর্নড রয়েছে, আর যেটা আর্ন হয়ে গেছে ওটা সার্ভিস রেভিনিউ যোগ করে দেখাইতে হইব, ক্লিয়ার? হ্যাঁ, সার্ভিস দেখাইছি তো, 1100 টাকা হ্যাঁ আসছে। দেখাইছি, হ্যাঁ। তারপর দেখেন 6 নম্বর বলতেছে স্যালারিস অফ টাকা সেভেন সেভেন 750 হান্ড্রেড টাকা। 15 টাকা আর একুরেট আনপেড মে 1, অর্থাৎ 750 টাকা স্যালারি কি হয়েছে, বকেয়া রয়েছে। ওকে। যদি বকেয়া থাকে তো ইনকাম স্টেটমেন্টে স্যালারির লগে যোগ দেবো এবং ব্যালেন্স শিটে লাইবিলিটি পাশে কারেন্ট লাইবিলিটির আন্ডারে দেখাবো স্যালারি পেয়েবল, ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এখন আমি চলে যেতেছি আমার এক্সপেন্স গুলা আমরা লিখুম এবং যেগুলোর সাথে সমন্বয় আছে ওইগুলোর সাথে যোগ বিয়োগ করুম, ঠিক আছে? আমরা একটু লেখা রাখি, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বাদ, এই কথা একটু লেখা রাখি। বকেয়া থাকলে যোগ, বকেয়া হুম থাকলে যোগ। হুম, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বাদ। বকেয়া থাকলে যোগ করতে হবে। অগ্রিম থাকলে বাদ দিতে হবে। অগ্রিম থাকলে বাদ দিতে হবে। আচ্ছা। হুম। তো আমরা অঙ্কে চলে যাই, অঙ্কে চলে যাওয়ার আগে আমি একটু আপনারা এই যে এক্সপেন্স গুলো দেখাই দেই। আমরা ইনকাম স্টেটমেন্টে পর্যায়ক্রমে লিখুন, রেন্টে এই যে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, এগুলো লিখুন। তারপরে সমন্বয় থেকে লিখুন, এই যে সমন্বয় থেকে লিখুন, 1 থেকে লিখুন ইন্স্যুরেন্স এক্সপেন্স, 2 থেকে লিখুন সাপ্লাইস এক্সপেন্স, 3 থেকে লিখুন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, 4 নম্বর থেকে লিখুন ইন্টারেস্ট এক্সপেন্স, 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর তো লিখছি উপরে যোগ করছি, আর 6 নম্বর তো লিখুন স্যালারি এক্সপেন্স, ক্লিয়ার? তো আমি আবার বোর্ডে হ্যাঁ, চলে স্যার। যেতেছি। হুম। তো প্রথমে আমরা লিখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হুম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমার এখানে দেওয়া আছে সরাসরি 600 টাকা। ওকে। তারপর লিখি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। হুম, স্যালারিস এক্সপেন্স। হুম। রেও মিলে আমার স্যালারিজ দেওয়া আছে, এই যে ফার্স্ট কলামে লিখবেন আপনি যে কলামটা করছেন 3300। এটার সাথে আমরা যোগ দেবো যেটা বকেয়া রয়েছে, অ্যাড একিউড। 7050 টাকা। হুম। একিউড যেটা সমন্বয় 6 বলা হয়েছে, ঠিক আছে, বকেয়া। সাতশো পঞ্চাশ যোগ করলে আমার এখানে হইতেছে 4050। হুম। এতটুকু হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা। হ্যাঁ। এরপর আমরা লিখুম ইন্স্যুরেন্স এক্সপেন্স। দেখেন সমন্বয় একে বলছে 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার হয়ে গেছে। তো রয়ামেলের দিকে একটু তাকাই, আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স আসছিল 2280। ঠিক আছে, এটা আমরা ভাগ দেবো, ভাগ 12 গুণ 1, ঠিক আছে? ভাগ 12 গুণ 1 দিলে আমার এখানে আইতাছে 2280 ভাগ 12 গুণ 1 দিলে আইতাছে 190 টাকা। তো এখানে আমার কত হইলো 190।
190 টাকা। হুম, হ্যাঁ, ক্লিয়ার এতটুকু লেখা হয়েছে? হ্যাঁ, লেখা শেষ। ওকে। ওকে, তারপর আমরা লিখবো সাপ্লাইজ এক্সপেন্স। হ্যাঁ, সাপ্লাই এক্সপেন্স। হুম এটা আমি বার করে রাখছিলাম 1450 টাকা। হুম, এটা আমার বিয়োগ করে দেখাই দিতে হবে, ঠিক আছে? সাপ্লাইজ কত? 2200 মাইনাস, ঠিক আছে, 750 হলো আমার আনইউজড। ওকে, 750 হ্যাঁ, আনইউজড, টোটাল 1450 আমার এক্সপেন্স। 1450। হ্যাঁ, ওকে, তারপরে ডিপ্রিসিয়েশন সমন্বয়ে যে তিনে দুইটা ডিপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে, ওই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স গুলো লিখুন। লস, লসের এক্সপেন্স। হুম, দেওয়া আছে কত? 3000। 3000 দেওয়া আছে কত? 1 বছরের, আমার দরকার 1 মাসের, আমি অঙ্ক করতেছি 1 মাসের। 3012 লাগছে, কি হয়েছে? 250 টাকা। 250। ফার্নিচার। 225 টাকা। আর হচ্ছে ইন্টারেস্ট অন মর্গেজ। ইন্টারেস্ট অন মর্গেজ। আর এটা একটা মর্গেজ 600 টাকা বললি। 2500 কত? 12%। কত? 35,000 টাকা। 35,000 গুণ 12%, হচ্ছে ভাগ 12, 350 টাকা। আচ্ছা, এখন এক্সপেন্স গুলো যোগ করি। সবগুলো এক্সপেন্স যোগ করতাম না। হুম, এখানে আছে সাপ্লাই 1450, 350, 600, আর একটা 4050, 4050, 190, 150, 325, বেলায় 7,115 টাকা। টোটাল এক্সপেন্স কত? 7,115 টাকা। আচ্ছা, আমরা এমনগুলো একটু মিলাই, হ্যাঁ। 600। কত? হুম, অ্যামাউন্ট গুলো একটু মিলাই। আচ্ছা, এখানে ও, আরেকটা, অ্যামাউন্ট গুলো হ্যাঁ, হচ্ছে আমি একটা প্রথমে এটা বলছি আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 600। 600, তারপর তারপরে দিছিলাম
ওই স্যালারি এক্সপেন্স আচ্ছা, একটা আমাদের বাদ করে ইয়া গেছে, 4,050 একটা এক্সপেন্স বাদ করে গেছে, ইউটিলিটি এক্সপেন্স। ইনক্লুডিং এক্সপেন্স না? হ্যাঁ, এটা আমরা বাদ পড়ে গেছে লিখতে, আমরা লিখে দেই, যে কোনো এক জায়গায় ঢুকাই আচ্ছা দেই। আচ্ছা, ইউটিলিটি এক্সপেন্স। হুম। হুম। ইউটিলিটি ইউটিলিটি এক্সপেন্স এক্সপেন্স দেওয়া হচ্ছে কত? 900। 900 টাকা। হুম। এখন যোগ করেন। তখন 7,115 যোগ 900, 8,015 টাকা বুঝছে? হুম। আচ্ছা, তো দেখেন, আমার টোটাল রেভিনিউ থেকে টোটাল যে এক্সপেন্স আছে বাদ দেবো, হ্যাঁ হ্যাঁ, কত হয়? টোটাল রেভিনিউ আছে আমার আজ 11,400। হুম। বিয়োগ দেন 8,000। হ্যাঁ, 3,385 3,385। নিট ইনকাম। হুম। 3,385। 85। আচ্ছা, তো এই পর্যন্ত দেখেন কোনো সমস্যা আছে কি না, কোশ্চেন থাকলে করেন। কেন যোগ হইলো, কেন কি করলাম? একটু না, দেখেন, 5 মিনিট দেখেন। না, ওকে। এই পর্যন্ত ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা দুইটা ঘর কাটুম, হাফ পেজ ঘর কাটুম ওনার সিকিউরিটির লেগা। হাফ পেজ। হ্যাঁ, হাফ পেজ ওনার সিকিউরিটির লেগা। আর 2 পেজ ঘর কাটুম ব্যালেন্স শিটের জন্য, ঠিক আছে? এটা কমপ্লিট করে রাখেন আপনি, হ্যাঁ? ক্লিয়ার? আচ্ছা, ওকে। ওকে ওকে।
নেট ইনকাম দেওয়া হচ্ছে আমার 3,385 টাকা। যদি যোগ করি, যোগ করলে আমার হইতেছে 49,765 টাকা। এইটা হইতেছে আমার ইন্ডিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল। হুম ওপেনিং ক্যাপিটাল ছিল র মিলে তার দিকে তাকান, র মিলে ওপেনিং ক্যাপিটাল দেওয়া আছে মাঝামাঝি শেষের একটু আগে, 46,380 পাইছেন। এখানে আমার কত 46,380, 46,380 হুম আর হচ্ছে নেট ইনকাম। এটা হচ্ছে নেট ইনকাম। ইনকাম নেট ইনকাম হচ্ছে 3,385 টাকা। যেটা আমরা একটু আগে তাহলে বের করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার টোটাল হলো 49,765 টাকা। এটা হচ্ছে আমার ওনার সিকিউরিটি। ইন্ডিং ওকে, ওনার্স ইকুইটি বা ইন্ডিং ক্যাপিটাল যেটা আমরা বলি। আচ্ছা, এন্ডিং ক্যাপিটাল আছে, এন্ডিং ক্যাপিটাল। ক্যাপিটাল। ওকে। আমাদের ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্স শিট ঘর কাটছেন না। হ্যাঁ, টাকাটা আছে। হুম তো আমরা প্রতিষ্ঠানের নাম লিখি প্রথম, মধুভিভ মোটেল। হোটেল না? হুম The month June 31, 2010। ওকে। তো ব্যালেন্স শিটে প্রথমে আমরা অ্যাসেট সাইডটা লিখবো, ঠিক আছে? প্রথমে আমরা কি করবো, অ্যাসেট সাইড লিখবো। হ্যাঁ। অ্যাসেট সাইড। হুম তো লিখি অ্যাসেট। অ্যাসেটের আন্ডারে প্রথম যে ঘরটা দেবো ওইটা হলো আমরা ফিক্স অ্যাসেট দেবো। আর আমরা দেবো কি ফিক্সড অ্যাসেট দেবো না? ফিক্সড বরাবর কারেন্ট আছে। ফিক্স অ্যাসেট। ফিক্স অ্যাসেটের মধ্যে আমার প্রথম আছে ল্যান্ড। হ্যাঁ, ল্যান্ড আছে আমাদের, ল্যান্ড আছে, ওকে। ফার্নিচার আছে। ল্যান্ড আছে হলে গিয়ে কত, উম, ষাট তো হাজার টাকা এটা এটা আমরা ফার্স্ট কলামে দেবো, ঠিক আছে? যদি আমি কলাম করি নাই, ঠিক আছে, 60,000 টাকা আপনি কলাম করতে পারেন, সমস্যা নাই। দাম কলম চিন্তা করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখানটা আমি দেবো লেস অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে দেখাইছি। ডাউন পেমেন্ট স্টেটমেন্টে এক্সিমিলেটেড করছিলাম, হুম বুঝলাম না। ইনকাম স্টেটমেন্টের ডিপ্রিসিয়েশন কত টাকা দেখাইছি, 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। এটা বিয়োগ দিতে হইব। তারপর হইলো গিয়ে আমার ফার্নিচার। 250 ফার্নিচার। হ্যাঁ, ফার্নিচার আছে আমার 15,000 টাকারও মিলে। এখান থেকে লেস জমু যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাইছিলাম এক্সপেন্সে একুমুলেটেড ডিপ্রিসিয়েশন। বিরুদ্ধ দিয়ে কি এটাকে আমি সেকেন্ড করে নিয়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড করে নিয়ে যাবো। 60,000 থেকে হুম হুম বিরুদ্ধে হলে 60,000, 700
আর 15,000 থেকে এটা আমরা ইয়া দিব, লেস দিব। 12% ছিল না ডিপ্রিসিয়েশনটা? ফার্নিচার 225 টাকা, 225, 225 টাকা। 225। তাহলে এটা চলে যাবে 14,775 টাকা। আচ্ছা, হুম, এই দুইটা আইটেমে আছে, এই দুইটা আইটেম যোগ করি, যোগ করলে আমার এখানে হইতেছে এটা ধরে 59,750 যোগ 14,775, 74,525। যোগ করলে কত হইতেছে? 74,000। আচ্ছা, 74,000। 60,000 কোনটা দেবে? 75,000 হয়। হুম, তাহলে 74,525, 74,525। 525 টাকা। এটা আমার বাইরে হলো হ্যাঁ, টোটাল ফিক্স অ্যাসেট। হ্যাঁ। আচ্ছা, আমরা দুটো অ্যাসেট লিখি, ক্যাবিনেট দুইটা দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে, না 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 না, ক্লোজ হইব না, ক্লোজ হইব না, এমনি থাকবো। কারণ ফিক্সড অ্যাসেট। হুম। এখনো কারেন্ট অ্যাসেট। হুম, এরপরে আমি হেডলাইন করবো। আহ, দেখেন, ব্যালেন্স শিটে আরেকটা হেডলাইন আমরা করছিলাম, লং টার্ম ইনভেস্টমেন্ট করছিলাম। হ্যাঁ, লং টার্ম ইনভেস্ট। যদিও কোনো কিছু নাই, জাস্ট হেডলাইনটা করে রেখে দেবো। লং টার্ম আমাদের মর্গেজ ছিল না, এটা একটা লং টার্মের মধ্যে ওটা লং টার্ম লাইবিলিটিস। লাইবিলিটিস। ওটা আমাদের লাইবিলিটিস লং টার্ম, ওটা দায় পাশে যাবো। ঠিক আছে, গেল। আচ্ছা, একটু বুঝেন, এটা লং টার্ম ইনভেস্টমেন্টে কিছু নাই কে, তারপর আমরা জাস্ট হেডলাইনটা করে রেখে দেবো। ঠিক আছে। আচ্ছা। এরপরে দেখেন, আমরা হেডলাইন করছিলাম কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, কারেন্ট। কারেন্ট অ্যাসেট। অ্যাসেটস। হুম, তো অঙ্ক তো দেখি আমার কারেন্ট অ্যাসেট কি আছে, ক্যাশ। হুম। ক্যাশ আছে। ক্যাশ কত টাকা আছে? 3,500। ওকে। এরপর আমার আছে প্রিপেড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেটের মধ্যে। হুম। এখান থেকে খরচ হয়েছিল আমাদের। খরচ নেই। খরচটা বাদ দিয়ে দেখাই দেবো। প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাঁ, কত আছে আমার? প্রিপেড 2,280। খরচ হয়ে গেছিল কত? 190। 190 টাকা খরচ হতো। তাহলে আমাদের থাকে 2280 বিয়োগ 190, থাকে 2,090 টাকা। 2,090। হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স। এরপরে সাপ্লাইস আছে, 2,090 টাকা। সাপ্লাইস। হ্যাঁ, সাপ্লাইস। হুম সাপ্লাই 750 টাকা। হুম সাপ্লাইস কত ছিল? 750 টাকা কি আর খরচ হ্যাঁ, হয়েছিল না এটা টাকাটা? সরাসরি দেখাই দিছে 750। হ্যাঁ, ওকে। তো এই তিনটা আইটেম যোগ করলে কত হয়? এই তিনটা আইটেম যোগ করলে হচ্ছে 3,500, 2,750 হচ্ছে 6,340 টাকা। 6,000। 6,340। দুইটা যোগ করি তো কত আসে? ও, এই দুটো যোগ করে, আচ্ছা, যোগ হচ্ছে 74,525। তাহলে আসতেছে 80,800 টাকা। আচ্ছা, আমরা অ্যাসেটে একটা আইটেম বাদ দিয়ে দিছি, দেখেন আমাদের ফার্নিচার ছিল। হম, বার্নেস। ফার্নিচার না, একটা আইটেম ছিল, দেখেন 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা আইটেমটা কি? ফার্নিচার। ফার্নিচার, একটু ফার্নিচার করতাম তো। ফার্নিচার ল্যান্ড বাকি আছে, ল্যান্ড তো ল্যান্ড। হুম এটা ফার্নিচার দেবো, ফিক্সড এসে দিয়ে দেবো, ফিক্সড এসে দিয়ে দেবো না, ফিক্সড দেবো ফার্নিচার। আচ্ছা, একটু বুঝি, এখানে আমরা একটু ভুল করছি, খেয়াল করেন।
লর্ডস কত আছিল? লর্ডস 60,000। হ্যাঁ, হ্যাঁ, ফার্নিচারই বাদ হইছে। ফার্নিচার তো 15,000 দিছি। ও ল্যান্ড, ল্যান্ড, লর্ডস, ঠিক আছে। এল ও ডিজি, লর্ডস, এল ও ডিজি হলো। হুম, হুম, আমার সাথে সাথে একটু কারেকশন করেন। আচ্ছা, প্রথম আইটেমটা হইবে আমার ফার্নিচার। ফার্নিচার না, ফার্নিচার ল্যান্ড, সরি, ল্যান্ড। ল্যান্ড, আচ্ছা হুম, দিলাম ল্যান্ড, ল্যান্ড। ছোট্ট করে দেখেন ল্যান্ড। হুম, ল্যান্ড হলো 12,000, এটা আমাদের মিসিং হয়ে গেছে, ঠিক আছে। ল্যান্ড 12, আর এখানে লর্ডস, LODG, লর্ডস, ঠিক আছে। এখন এটা টোটাল অ্যাসেটটা যোগ করেন। 12,000, 12,000 লোকে, তাহলে আমার টোটাল অ্যাসেটটা যোগ হয়ে যাবো, এখানে হবে 12,000, 12,000, তাহলে 12,000 যোগ 74,525 যোগ 6,325, এটা হচ্ছে 92,865। ঠিক আছে। এখানে আমার হইতেছে 86,525। হ্যাঁ, এই দুইটা যোগ করলে আমার এখানে হইতেছে 92,865। 92,865। এটা হলো আমার টোটাল অ্যাসেট। আচ্ছা, 92,865 অ্যাসেট। চলে আসো। হুম, অতটুকু ক্লিয়ার হয়েছে যতটুকু অ্যাসেট পাঁচটা। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমার একটু ঘর কাইটা লই, আরেকটা লাগবে আমার অ্যাসেট, মোটামুটি। লাইব্রেরিজ। হ্যাঁ, লাইবিলিটিস। হুম, লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। আমাদের তো ওনারশিপ আগেই ছিল, হুম, এটা একটা লিখে দিব। এগুলো লিখে দেবো, ওনার সিকিউরিটি, ঠিক আছে। ওনারশিপ, আচ্ছা, হ্যাঁ, হেডলাইনটা কইরা তারপর আমরা লিখবো, ঠিক আছে। এখানে লিখবো আমরা ইন্ডিং ওনার সিকিউরিটি। ওনারশিপ। ওনার সিকিউরিটি। হুম, একটা কথা মনে রাখি, যদি আমরা ওই দিকে ওনার সিকিউরিটি বের না করতাম তো আমরা অঙ্কের ভিতরে বের করতাম, ওই অংশটুকু অঙ্কের ভিতরে অ্যাড করে দিতাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওই ওনার সিকিউরিটি, ওই যে বিগিনিং ক্যাপিটাল অ্যাড প্রফিট, এটা দেখাই দিতাম ওনার সিকিউরিটির আন্ডারে, যেহেতু আমরা এখানে করছি সেহেতু আর এখানে আর হুম, দেখাবো না, এখানে জাস্ট আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করবো। 49,765। 49,000, হুম, 49,000 থার্ড কলামে দিয়ে দেবো একবারে, একবার 765। থাকলো নেবো। হ্যাঁ, থার্ড কলামে, 49,765, কারণ এটার সাথে তো আমার কোনো কিছু নাই। 49,765। হুম, এরপর আমরা একটা হেডলাইন করে দেবো এখানে, লাইব্রেরিজ, লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইব্রেরি, লং টার্ম লাইব্রেরিজ। লং টার্ম লাইবিলিটিস এর আন্ডারে আমাদের একটা আইটেম আছে। একটা মর্গেজ ছিল। হ্যাঁ, মর্গেজ পেয়েবল।
মর্টগেজ ছিল একটা মর্গেজ পেয়েবেল। আহ, মর্গেজ পেয়েবেল আমার দেওয়া আছে 35,000, সরাসরি থার্ড কলামে দেবো। যেগুলোর সাথে সমন্বয় না থাকবো ওইগুলো সরাসরি থার্ড কলামে চলে যাব। মর্টগেজের একটা লেজ দিছিলাম আমরা, ওই যে 12% ইন্টারেস্টে। আচ্ছা, ওটার কাজও করুন, ঠিক আছে, জাস্ট মর্গেজ পেয়েবেলটা আমরা ট্রান্সফার করুন থার্ড কলামে। ওইটা বাদ দিব না, ওইটা শুধু আমরা শুধু ওটা ইনকাম পরে, স্টেটমেন্ট নিয়ে নিছি। না ব্যালেন্স শিটও নিব, ঠিক আছে, পরে অন্য সাইডে নিব। আচ্ছা, মর্গেজ পেয়েবেল পর্যন্ত ওকে। আচ্ছা, এরপর আমাদের 35,000। হেডলাইন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস আন্ডার আমার প্রথম আছে অ্যাকাউন্টস পেয়েবল। র মিলে দেখি অ্যাকাউন্টস পেয়েবল। হুম, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, সেকেন্ড কলামে লিখুন 4,800। এরপর আমার দেওয়া আছে আনআর্নড রেভিনিউ আর্ন। আনআর্নড রেভিনিউস আর কি রেন্ট রেভিনিউ। ওকে, 3,300 টাকা ছিল র মিলে, এর মধ্যে থেকে আর্ন হয়ে গেছে আমার 1,100। আমার আনআর্নড রেভিনিউ রয়েছে, বিয়োগ করলে 2200 আমার টাকা। 2,200 টাকা। হুম, এরপর আমরা লিখবো ইন্টারেস্ট পেয়েবল, যেটা আমরা র মিলে বের করছিলাম। ওই যে মর্গেজের ইন্টারেস্ট 350, হ্যাঁ 12%। 350। ওকে, তারপর স্যালারিজ পেয়েবল সমন্বয়ের। হুম, 450। হুম, স্যালারিজ পেয়েবল 750। 750। তিনটা আইটেম যোগ করি, আহ, 4,800, 2200, 350, 750, 8,100। 8,100। এখন আর্নড লায়াবিলিটিস। হ্যাঁ, এখন থার্ড নাম্বার কলামের যতগুলো আইটেম আছে আহ, সবগুলা যোগ করি। কলমে আছে আমাদের 49,765, 35,000, 8,100। সেটা হচ্ছে 92,865। 92,865। যদি আপনার অঙ্ক মিলা যায় তো ধরে নেওয়া হয় ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, বুঝেন। হুম, তো এখানে দেখেন সমন্বয়গুলো আমি বলতেছি, ঠিক আছে, দরকার লাগলে আপনি লেখা রাখেন, ঠিক আছে। দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক আছে। প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে খরচ কতটুকু হয় তা দেখাতে হবে, এটা লেখা রাখলে প্রথম প্রথম তো সমস্যা হবে, লেখা রাখি কয়েকটা অঙ্কের, তারপর আপনি এমনি মনে হয়ে যাবে। সমন্বয় প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে কতটুকু খরচ হয়েছে তা দেখাতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স।
প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে কতটুকু খরচ হয়েছে তা দেখাতে হবে। আছে কত হুম খরচ হয়েছে হয়ে- হয়েছে তা দেখাতে হবে। দেখাতে হবে। আচ্ছা লিখছি। তা দেখাতে এদিকে আমরা ইয়েতে দেখাবো না, ওই যে ইনকাম স্টেটমেন্ট দেখাবো না। হ্যাঁ 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 ওইটা এখন লেখাবো, ঠিক আছে। দেখেন ইনকাম স্টেটমেন্টে, ইনকাম আছে, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে হ্যাঁ, এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স বা বা অপারেটিং অপারেটিং এক্সপেন্সের আন্ডারে দেখাতে হবে। আন্ডার দেখাবো। আচ্ছা আমি বুঝতে পারছি অপারেটিং এক্সপেন্স কি। যেমন আমরা যখন এই যে করুম, ট্রেডিংটা করুম, ওই সময় খরচগুলো কিন্তু আমরা অপারেটিং এক্সপেন্সে দাম বা কমার্শিয়াল এক্সপেন্সে দেখাবো। লিখে দিয়েছিলাম, খেয়াল আছে বড় চারটা। হ্যাঁ, 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 এই জন্য আমি ওই একবারে যে আমরা দিলাম ট্রেডিং এর এক্স। ক্ষেত্রে আরেকটা ভিন্ন পদ্ধতি আর কি। হ্যাঁ হ্যাঁ একবারে দেখা বলে দিলাম, ঠিক আছে। তো কি করুম, অপারেটিং এক্সপেন্স দাম এবং এবং আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তি পাশে, এবং আর্থিক আর্থিক অবস্থা অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ বা অ্যাসেট পাশে, বিবরণীর সম্পত্তির অ্যাসেট পাশে পাশে বা অ্যাসেট কারেন্ট অ্যাসেটের অধীনে দেখাতে হবে। অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। মিলছে দুই জায়গায় কারেন্ট দেখাইছি। অ্যাসেটে দেখাতে হবে। দেখাতে হবে অগ্রিম হ্যাঁ, অংশ আর কি, অগ্রিম ইন্স্যুরেন্স দেখাতে হইব, ঠিক আছে। ওকে অগ্রিম এখন দেখেন, 2 নাম্বার, দেখাতে হবে। 2 নাম্বার লিখি, র মিলে সাপ্লাইস থাকলে কতটুকু খরচ হয়েছে তা দেখাতে হবে। রেওয়া মিলে হুম সাপ্লাইস থাকলে সাপ্লাইস কতটুকু খরচ হয়েছে তা দেখাতে হবে। থাকলে কত খরচ তা দেখাতে হবে হয়েছে তা দেখাতে হবে। নাকি খরচের অংশ ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সের অধীনে দেখাতে খরচের হবে। খরচের অংশ ইনকাম অংশ স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সের অথবা কমার্শিয়াল এক্সপেন্সের আন্ডারে দেখাতে হবে। স্টেটমেন্টে আচ্ছা, ইনকাম স্টেটমেন্টে সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইস এক্সপেন্স হিসেবে সাপ্লাইস এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। দেখাতে এবং এবং আর্থিক হবে অবস্থা বিবরণীতে অ্যাসেট পাশে এবং কারেন্ট অ্যাসেটের অধীনে অব্যবহৃত অংশ দেখাতে হবে। আর্থিক বিবরণীতে আর কি ব্যালেন্স শিট, আর কি ব্যালেন্স শিট আর কি, ঠিক আছে। ব্যালেন্স ব্যালেন্স শিটে ব্যালেন্স ব্যালেন্স শিটে 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 অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট অ্যাসেট, পাশে কারেন্ট, অ্যাসেট পাশে কারেন্ট, অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেটের অধীনে অব্যবহৃত অংশ কারেন্ট দেখাতে হবে। অ্যাসেট হুম দেখাতে দেখাতে হবে। হবে। আচ্ছা 3, আহ, অবচয় থাকলে ইনকাম অবশ্যই মানে স্টেটমেন্টে, ডিপ্রেশন সেমে এক কাজে তো ডিপ্রিসিয়েশন, না। এক কাজে ডিপ্রিসিয়েশন থাকলে ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সের অধীনে দেখাতে হবে। এবং ডিপ্রিসিয়েশন সেম লিখে দিই। আচ্ছা পরে লেখেন, আপাতত সেম লেখেন, ঠিক আছে। আচ্ছা, পরে ডিটেলস লেখেন, সেম লেখেন, কারণ আমার কাছে 10 মিনিট আছে আর। আর হচ্ছে ইয়াটা তাহলে আমাদের গেল, ইয়া আমাদের যে প্রিপেড ইন্স্যুরেন্স গেল, আর সাপ্লাইস গেল, আর যে ডিপ্রিসিয়েশন গেল। আচ্ছা এখানে এরপর যদি এরপর আমাদের লেখেন, ডিপ্রিসিয়েশনটা এবং আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি এবং পাশে, এবং আর্থিক অবস্থা ইয়া বিবরণীতে ফিক্স অ্যাসেট ফিক্স দেখাইছো না। অ্যাসেট থেকে বাদ দিতে হবে, ফিক্স অ্যাসেট থেকে ফিক্স বাদ দিতে হবে। আর কি যার যার অবচয় তার তার মানে ওই সম্পত্তি যে থেকে বাদ দিতে হবে। খরচ যেটা মানে হচ্ছে আমি বলতেছিলাম আর কি, যে ফিক্স অ্যাসেট আছে আমাদের,
ফিক্সড ওখান থেকে অ্যাসেটের ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে আর কি, যার যার অ্যাসেট আছে তার কাছ থেকে। পাশের থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যার যার ডিপ্রিসিয়েশন তার কাছ থেকে বাদ দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গেল, 3 নম্বর গেল। 4 নম্বর, মর্গেজ সুদ, 4 নম্বর। ঋণের সুদ ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সের আন্ডারে দেখাতে হবে, এবং ঋণের সুদ ইনকাম, যাবতীয় সুদ হ্যাঁ সকল প্রকার লেগে দেবে, সকল সকল প্রকার ইন্টারেস্ট। হ্যাঁ ইন্টারেস্ট ইনকাম হ্যাঁ স্টেটমেন্টে হ্যাঁ। এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সের আন্ডারে দেখাতে হবে, এবং আ- ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স হুম, এক্সপেন্স এক্সপেন্সে দেখাতে হবে, এবং দেখাতে হবে। এবং আর্থিক অবস্থা বিবরণীর লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে দেখাতে হবে। আর ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটিস এর অধীনে দেখাতে হবে। ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা 4 নম্বর গেল, হ্যাঁ লাইবিলিটিস কারেন্ট দেখাতে হবে। লাইবিলিটিস হ্যাঁ আচ্ছা, লাইবিলিটিস। এরপর লিখি আনআর্নড রেভিনিউ যতটুকু আর্ন হয়েছে তা, আচ্ছা এখন হচ্ছে আর্ন রেভিনিউ। হ্যাঁ আনআর্নড রেভিনিউ যতটুকু আর্ন হয়েছে তা সার্ভিস রেভিনিউর সাথে যোগ করে দেখাতে হবে। আর্ন রেভিনিউতে যতটুকু দেওয়া হয়েছে আর্ন হয়েছে বা আদায় করা হয়েছে উপার্জন হয়েছে তা থেকে সার্ভিস রেভিনিউর সাথে যোগ করে দেখাতে হবে। যতটুকু আদায় হুম, করা হয়েছে তা ইনকাম স্টেটমেন্টে ইনকাম স্টেটমেন্টে রেভিনিউর অধীনে সার্ভিস রেভিনিউর সাথে যোগ করে দেখাতে হবে। অ্যাড রেভিনিউ দেয় কি দেন সমস্যা নাই। এবং আর্থিক অবস্থা বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে লায়াবিলিটি পাশে এবং আর্থিক অবস্থা বিবরণীতে লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে, আচ্ছা হ্যাঁ আর্ন রেভিনিউ তো আমরা যে আদায় করছি, হুম হ্যাঁ আর্ন রেভিনিউ কি এটা কি সম্পূর্ণ দায় পরে করে যায় না? আচ্ছা আমি বুঝাই, যতটুকু আমার অনুপার্জিত রয়েছে আনআর্নড রয়েছে ওইটা হলো আমার দায়, যেটা আর্ন হয়ে গেছে ওইটা আয়, বুঝতে পারছি। এবং যতটুকু অংশ আনআর্নড রয়েছে ওইটা লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে দেখাতে হবে। হুম দেখাতে হবে এবং ব্যালেন্স শিটে হ্যাঁ, এবং ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে লেখেন, লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে অনুপার্জিত অংশ দেখাতে হবে। এর অধীনে দেখাতে হবে দেখাতে হবে। হবে। আমাদের লাস্ট দেখেন বকেয়া, আর কি কোনো খরচের বকেয়া, ঠিক আছে। দেখেন কোনো খরচের বকেয়া থাকলে ইনকাম স্টেটমেন্টে, হ্যাঁ ইনকাম স্টেটমেন্টে খরচের কোনো খরচের বকেয়া থাকলে বকেয়া ইনকাম স্টেটমেন্টে, মানে প্রিপেড, সরি এটা কি পোস্টপেড করে না? না না এটা হলো বকেয়া আনপেইড। কোনো খরচের আচ্ছা বকেয়া থাকলে, বকেয়া খরচের বকেয়া থাকলে তা ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে হ্যাঁ এক্সপেন্সের অধীনে, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সের অধীনে অধীনে উক্ত খরচের সাথে যোগ করতে হবে, আর কি যে খরচ থাকবে উক্ত খরচের সাথে যোগ করতে হবে, খরচের সাথে যোগ করতে হবে, এবং ব্যালেন্স শিটে এবং ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে, আর কি দায় পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে দেখাতে হবে। এর পাশে এবং কারেন্ট লায়াবিলিটি ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে কারেন্ট লায়াবিলিটির অধীনে দেখাতে হবে। কারেন্ট লায়াবিলিটি
যে দেখাতে দেখাতে হবে। হবে। Okay, হুম, ক্লিয়ার? তাহলে খরচের বকেয়া, আয়ের বকেয়া হুম গেল। আন রেভিনিউ আর আছে আন এক্সপেন্স, হুম তো আনপেড এক্সপেন্স। হ্যাঁ হ্যাঁ, তো ওভারঅল অঙ্কটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, হ্যাঁ মোটামুটি। আচ্ছা, কালকে তো বাসায় আসলে থাকবেন। কি আমার তো সময় দেওয়া হয় না, আচ্ছা, কষ্ট কালকে তো হয়ে বাসায় গেছে। থাকবেন, বাসায় থাকবেন না বাইরে হইবেন হ্যাঁ, কালকে? যা। বললাম আগামীকাল। কালকে দেখি। না, যদি বাসায় বইয়ের সময় কম। আমি বলি, যদি বাসায় থাকেন তাহলে আমি ধরেন 12টা বা 11টার দিকে একটা ক্লাস দেব। আবার ওই আড়াইটা আসবেন আপনি? 2,500 আমি শুক্রবার দিন আসতে পারি আপনার সাথে দেখা করতে, খাতা খুতা সব গুছায় রেখেন, ঠিক আছে? আর কালকে যদি ও বাসাতে না আচ্ছা বেরোন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কালকে যদি বাসাতে না বেরোন তবে আপনি 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টা আমি ক্লাস দেবো। সকালে 2 ঘন্টা, দুপুরে খাওয়ার পর 2 ঘন্টা, আবার রাতে 2 ঘন্টা, সন্ধ্যার পরে, এটা কোথায়? অনলাইনে। অনলাইনে? হুম, যেমন 11টা থেকে 2টা ক্লাস দিলাম। আমি তো, আপনি যে 1 ঘন্টা পড়ান, 1-1.5 ঘন্টা পড়ান, এটাই তো আমার প্রাণ খেয়ে থাকে। আচ্ছা, থাক তাহলে। আচ্ছা, তো 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 আচ্ছা, এটা ঠিক করেন আছে, আমি বারবার, দেখি তারপরে। যে আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে, কারণ কালকে আমি 9টা থ্যাংক পর্যন্ত ইউ। মোটামুটি ফ্রি থাকুম, ঠিক আছে? তো সারাদিন ফ্রি থাকুম, আপনি না জি করলে জি। আমি আমার ইউটিউবের ক্লাস কন্টিনিউ বানাতে থাকুন। যদি পড়ুন তো আমার আচ্ছা নক দেন, তো আমি ইয়ে করুন, কারণ আমি 11টার পরে থেকে আচ্ছা। সচল হবো, ওকে ওকে ঠিক আছে? ওকে ওকে। ওকে। থ্যাংক ইউ।